কৃপাময়ী জগজ্জননী শারদা মায়ের কিছু অলৌকিক ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব, যা আমাদের মনকে শান্তি দেবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। একদিন মা পুজো সেরে উঠেছেন, এমন সময় রাধুনি এসে বলল, মা চাল বাড়ন্ত। সাধারণত প্রতিদিন হাঁড়িতে চাল চাপানোর আগে মাকে জিজ্ঞেস করে নেওয়া হতো কতজনের চাল নেওয়া হবে। মা কোনোদিন বলতেন আজ 10-11 জনের মতো চাল নাও, কোনোদিন বা বলতেন আজ 2 বার চাল চড়াতে হবে। সত্যি দেখা গেল সেদিন জনাকুরি ভক্ত এসে হাজির। আবার কোনোদিন বলতেন আজ সামান্য বসালেই হবে। কোনোদিন অন্ন নষ্ট হতে দেখা যায়নি মায়ের বাড়িতে। সেদিন তেমনি রাধুনি মেয়েটিকে মা বলেছিলেন আজ জনাদশেকের জন্য চাল নিলেই হবে। রাধুনি ফিরে এসে চাল বাড়ন্ত বলায় মা বললেন, কজনের বাড়ন্ত? মেয়েটি বললে, এই 2 জনের মতন বাড়ন্ত। মা বললেন, যাও দেখি আরেকবার মেপে দেখো। মেয়েটি বলল, মা আমি 3 বার মেপে এলাম। মা হেসে বললেন, যাও আরেকবার মেপে দেখো। রাধুনি চুপচাপ গিয়ে পুনরায় চাল মেপে দেখে পুরো কাটায় কাটায় 10 জনের বরাদ্দ চাল রয়েছে হাঁড়িতে। মা পেছনে এসে দাঁড়িয়ে বললেন, কই হলো? মেয়েটি হতভম্ব। একদিন দুদিন নয়, এরকম প্রায়শই হতো। শুধু চাল ডাল নয়, শাক সবজি পর্যন্ত ভাড়ার ফাঁকা। মা বলতেন, গিয়ে ঠিক করে দেখো পাবে খন। একেবারে আশ্চর্য ব্যাপার, ফিরে গিয়ে সত্যি সেদিনকার মতন শাক সবজি মশলা ইত্যাদি পাওয়া যেত। মাকে এই বিষয়ে রাধুনি বেশ কয়েকবার প্রশ্ন করলে মা হেসে জবাব দিতেন, ও কিছু নয়, তুমি কাজের চাপে খেয়াল করনি, প্রথমবার মাপতে ভুল করেছিলে। একবার রাত্রিবেলায় সকলের আহার হয়ে যাওয়ার পর পদ্মাপাড় থেকে স্ত্রী ও পুরুষ মিলে 6-7 জন ভক্ত এসে উপস্থিত। যিনি খাবার পরিবেশন করছিলেন তিনি জানতেন যে হাঁড়িতে ভাত আর নেই। মা বললেন, হাঁড়িতে ভাত আছে। কিন্তু যে 2 জন পরিবেশন করছিলেন তারা দেখলেন হাঁড়িতে ভাত একেবারেই নেই। কিন্তু মা তখনও বলছেন যে ভাত আছে। আমার মন বলছে ভাত আছে। এই বলে মা নিজেই দেখতে গেলেন এবং 2-3 জনের উপযোগী ভাত বার করলেন। কিছু রুটি সকালের জলখাবারের জন্য প্রস্তুত ছিল। সেই রুটি ও ভাতে সকলেরই সেদিনের রাত্রির আহার কুলিয়ে গেল। আরও একটি ঘটনা প্রাণ ভরে শুনুন। একবার ঘাটাল থেকে কিছু সন্তান এসেছেন করুণাময়ী জননীর কাছে। তাদের দিনহীন বেশ, রুক্ষ কেশ। মা বসেছিলেন দোতলার বারান্দায়। মাকে দেখে তারা বলে উঠল, আজ্ঞে মা, আমরা বহু দূর দেশ থেকে এসেছি, জগজ্জননীর দর্শন কি মিলবে? শ্রী শ্রী মা এক সেবককে তাদের ভেতরে আনার নির্দেশ দিলেন। সংকোচিত সেবক বললেন, মা ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা। ব্যথিতা মা বললেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো ওদের। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। অনুমতি পেয়ে পল্লীবাসীদের আনন্দ আর ধরে না। সেদিন ঠাকুরের সেবার জন্য জনৈক ভক্ত পান্তুয়া আর সিঙ্গারা পাঠিয়েছিলেন। মা পুজো দিয়ে সেগুলি সবই তাদের মধ্যে বিতরণ করলেন। তীর্থযাত্রার ফল তারা হাতে নাতেই পেল। রাসবিহারী মহারাজ ছিলেন মায়ের সেবক। মা খুব স্নেহ করতেন। জয়রামবাটিতে একদিন মহারাজ শ্রী শারদা মাকে বললেন, মা আমার জীবন কি এইভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসেব লেখা, এসব করে কি হবে আমার? মা শান্ত কণ্ঠে বললেন, তপস্যা করতে চাও? হিমালয়ে যেতে চাও? সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যেই মারামারি করছে রুটির জন্য, একটা কম্বলের জন্য। তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে, এর কি তুলনা আছে? তা আর কি বলবে বলো?
এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি। নিষ্কাম ভেবে এসব করলেই মুক্তি হয়ে যাবে। শুধু তার কাজ ও সেবা ভেবে কাজ করা। আর তুমি যা করছো এসব যে আমার কাজ। শুনছো রাসবিহারী? দেখো আমার দিকে চেয়ে। রাসবিহারী মহারাজ শ্রী শ্রী সারদা মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটির জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন। চারিদিকে জ্যোতির্বন্যায় ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি। সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন, ও কি রাসবিহারী, কি হলো তোমার? চোখ বন্ধ করলে কেন? দেখো, চেয়ে দেখো। রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তার অতি পরিচিত চেহারায় তার সামনেই বসে আছেন। মুখে সেই পরিচিত মিষ্টি হাসি। একবার জগন্নাথ ধাম পুরীতে শ্রী মা গিয়েছেন জগন্নাথ দেব দর্শন করতে। তীর্থে এসে সকলে যেখানে জগন্নাথ দেব দর্শন করছেন সেখানে শ্রী মা কিন্তু চোখ বুজে রইলেন। সামনে তার জগন্নাথ দেব, অথচ মা চোখ বন্ধ করে রয়েছেন। যোগেন মা অবাক হয়ে শ্রী মাকে বলেই ফেললেন, এ কি, তোমার সামনে জগন্নাথ দেব, তুমি চোখ বন্ধ করে আছো কেন? সারদা মা তখন আঁচলের তলা থেকে বার করলেন ঠাকুরের একটি ফটো। সেটি জগন্নাথ দেবের দিকে মুখ করে রাখলেন এবং মা মুখে বললেন, উনি আগে দেখুন, ওনার এখানে আসার সুযোগ হয়নি। উনি না দেখলে আমার দেখা তৃপ্তি নেই। ঠাকুরের ছবিকে মা আগে জগন্নাথ দেব দর্শন করিয়ে তারপর নিজে দর্শন করলেন। মা যখন জগন্নাথ দেব দর্শন করলেন তখন তার সারা গায়ে রোমাঞ্চ হলো। মা যেন সাক্ষাৎ জগন্নাথ দেবকে দেখতে পেলেন নিজের সম্মুখে। জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন সাক্ষাৎ দেবীর অংশ। শ্রী শ্রী মা সারদা দেবী তার সম্পূর্ণ জীবনে এমন অনেক অলৌকিক কাণ্ড ঘটিয়েছেন যা দেখে মানুষজন বিস্মিত হয়ে গিয়েছেন এবং অনেকেই তাদের সম্পূর্ণ জীবনে শ্রী শ্রী মার মধ্যে দেবীত্ব এবং দেবী দুর্গা ও দেবী কালীর রূপের সাক্ষাৎ পেয়েছেন। মায়ের কাছে একটি প্রার্থনা, এই উত্তপ্ত পৃথিবীতে তুমি শান্তি বর্ষণ করো। তোমার সন্তানদের নিজে হাতে করে সঠিক পথে চালিত করো। আমরা সবাই পতিত সন্তান তোমার। তুমি ধুলো ঝেড়ে আমাদের কোলে তুলে নাও। এই জগৎ সংসারের সকলের মঙ্গল করো। প্রণাম শ্রী শ্রী মা সারদা দেবী। প্রণাম কল্পতরু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। প্রণাম স্বামী বিবেকানন্দ। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।